আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা স্ট্রাকচার নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার শুড হ্যাভ টু ভার্ব ওয়ান। তো এটা সম্পর্কে অনেকে জেনেও থাকেন বা নাও জেনে থাকেন। তো না জেনে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন আজকে আমরা এই ধরনের স্ট্রাকচার কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এটা তো অবশ্যই আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো চলুন, শুড হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান কীভাবে সাজাবেন। প্রথম হচ্ছে আপনার যে কোনো সাবজেক্ট নেবেন, তারপর হচ্ছে আপনার শুড হ্যাভ টু, তারপর হচ্ছে আপনার ভার্ব ওয়ান, তারপর হচ্ছে আপনার অবজেক্ট। ঠিক আছে? তো চলুন আমি একটু আপনাদেরকে বাংলা নাটক করে বুঝাই দিই যে এটা আসলে এটার অর্থটা কী। ঠিক আছে? মনে করেন যে কোনো একটা কাজ, এটা আপনার জন্য মানে একদম বাধ্যতামূলক, আপনি বাউন্ড টু, মানে বাধ্যতামূলক, আপনার এটা প্রয়োজন, করতেই হবে। করতে হবে তো ভাই করতে হবে। এছাড়া আর কোনো কথা নাই। ঠিক আছে? অ্যান্ড এটা যদি আপনি বাংলিশ করে মনে রাখতে চান, তাহলে এখানে উচ্চারণটা হবে। যেমন তোমার এই কাজটা করাই উচিত। যেমন আমি বলি না যে তোমার এই কাজটা করা উচিত। এখন আপনি যদি বলতে পারেন যে তোমার এই কাজটা করাই উচিত, তোমার সেখানে যাওয়াই উচিত, তোমার এই কাজটাতে ওঠাই উচিত, তোমার বড়দের রেসপেক্ট করাই উচিত। ঠিক আছে? চলুন আমি মানে কয়েকটা নাটকের মাধ্যমে আপনাদের বুঝাই দিই, যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। সাপোজ মনে করেন আপনি পুলিশ বা সেনাবাহিনীতে আপনি চান্স পাইছেন। ঠিক আছে? এখন ওদের তো কিছু নিয়মকানুন, রুলস থাকে, এগুলো তো মানতে হয়। ঠিক আছে? তো এখানে আপনাদের সিনিয়র আপনাকে বলতেছে যে ইউ শুড হ্যাভ টু ফলো দ্য রুলস, মানে তোমার নিয়মকানুন মানাই উচিত। ঠিক আছে? মানে তোমার নিয়মকানুন মানাই উচিত, বাধ্যতামূলক, তুমি এটা নড়বড় করতে পারবে না। তো পরবর্তী আরেকটা হচ্ছে যেমন স্টুডেন্ট শুড হ্যাভ টু ওয়্যার দ্য স্কুল ইউনিফর্ম, মানে ছাত্রছাত্রীদের কি ইউনিফর্ম পরে যাওয়াই উচিত। অনেক সময় দেখবেন ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে যায় না, মাস্ট, মানে তাদের আর কি এটা পরাই উচিত আর কি, ইউনিফর্ম। তারপর আপনি বলতে পারেন, মনে করেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াই উচিত। ঠিক আছে? কীভাবে বলবেন? উই শুড হ্যাভ টু, উই শুড হ্যাভ টু ড্রিঙ্ক, বা হ্যাভ বলতে পারেন, উই শুড হ্যাভ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার ডেলি, আমাদের পর্যাপ্ত পানি খাওয়াই উচিত। এই যে যুক্ত হইতেছে। ঠিক আছে? তারপর বলতে পারেন, মনে করেন যে ড্রাইভারদের লাইসেন্স বহন করাই উচিত তাদের। কীভাবে বলবেন? ড্রাইভার্স, ঠিক আছে, শুড হ্যাভ টু ক্যারি দেয়ার লাইসেন্স। ঠিক আছে? ড্রাইভার্স শুড হ্যাভ টু ক্যারি দেয়ার লাইসেন্স, তাদের লাইসেন্স বহন করাই উচিত। তারপর মনে করেন যে অনেকে বড়দের সম্মান করে না। ঠিক আছে? তো হতে পারে এটা এরকম। তো আমরা বলতেছি যে আমাদের বড়দের সম্মান করাই উচিত। উই শুড হ্যাভ টু রেসপেক্ট আওয়ার ইল্ডার্স, উই শুড হ্যাভ টু রেসপেক্ট আওয়ার ইল্ডার্স। ঠিক আছে? আবার মনে করেন যে অনেকে অনেক বড়লোক হতে পারে, তাকে আমরা বলতেছি যে তার গরিবদের সাহায্য করাই উচিত। ঠিক আছে? কীভাবে? হি শুড হ্যাভ টু হেল্প দ্য পুয়ার পিপল, হি শুড হ্যাভ টু হেল্প দ্য পুয়ার পিপল। তো এটা হচ্ছে এটার ব্যবহার। ভার্ব ওয়ান, যে কাজটা এটার সাথে আপনার জোর হবে। ঠিক আছে? খাওয়াই উচিত, যাওয়াই উচিত, করাই উচিত, বলাই উচিত, চাষ করাই উচিত। ঠিক আছে? এটার সাথে জোর হবে। তো অনেকে শুড হ্যাভ টু এটার স্ট্রাকচার জানেন না, তো আমি আজকে আপনাদের বানিয়ে দিলাম। তো যদি না বুঝে থাকেন, তারপর আমাকে কমেন্ট করেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।